কিন্তু আমরা মুসলমান। কি এই মুসলমানের মুসলমানিত্ব দিয়ে কি সফলতার ধার প্রান্তে যাওয়া যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, একটি বছর যে চলে গেল, কি হয়ে গেল? আপনার জীবন থেকে কিন্তু 365টি দিন চলে গেছে। আপনার ওপারে গিয়ে হিসাব করার আগে আপনার এপারে হিসাব করা উচিত। কি করা উচিত? ওখানে গিয়ে হিসাব করার আগে আপনাকে আমাকে এখানে হিসাব করা উচিত। একটি বছর কিন্তু আপনার জীবন থেকে পার হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আপনি আমি কি করতে পেরেছি সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই জন্য আমরা 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্যায়ন করব। একটা হলো কি জানেন? মৃত্যুবরণ করার আগে আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করব। অসুস্থ হওয়ার পূর্বে আমরা আমাদের সুস্থতাকে মূল্যায়ন করব। আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে মূল্যায়ন করব। কথা কি বুঝতে পারছেন? আমরা অবসর সময়কে মূল্যায়ন, আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে, ব্যস্ততায় ঢোকার আগে আমরা কি করব? অবসর সময়, ফ্রি টাইমটাকে আমরা মূল্যায়ন করব, কাজে লাগাবো। ঠিক না? ঠিক। আর জোরে বলেন, এই কাজগুলোকে আমাদের করা দরকার কিনা? সম্পত্তি যার আছে, অর্থ যার আছে, সেটা ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। আমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে। কথা কি বুঝতে পারছেন আমার? হ্যাঁ, মরার আগে কাকে? জীবনকে, হায়াতকে। আপনি মরে গেলে তো কিছু করতে পারবেন না, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য জীবন থাকতে আপনাকে আমাকে সব করতে হবে। ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে আমরা অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থ সময়কে কাজে লাগাতে হবে। আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাতে হবে। ঠিক না? ঠিক। সম্পত্তি আমাদের শেষ হয়ে যাওয়ার আগেই এই সম্পত্তিকে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমাদেরকে খরচ করতে হবে। এগুলো হলো বুদ্ধিমান, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা, বিবেকবান মানুষ যারা, তাদের কর্ম হলো এই কর্ম। ঠিক না? ঠিক। আমাদেরকে এগুলো মনে রেখে চলতে হবে, আমাদেরকে এগুলো মাথায় রেখে চলতে হবে। আমার অনেক আলোচনা আসবে অনলাইনে, ধারাবাহিকভাবে প্রোগ্রাম করব। আমি অনেক আলোচনা আসবে, বিভিন্ন তথ্য আমি আশুর উপলক্ষে, কারবাল উপলক্ষে আপনাদেরকে দিব। অনলাইনে চোখ রাখবেন, চোখ রাখলেই নতুন নতুন তথ্য পাবেন। তবে এই বছর আমি গত 22 তারিখে একটা প্রোগ্রাম করে আসছি, বিশাল প্রোগ্রাম। এটা অনলাইনে যারা লাইভে ছিল তারা দেখেছে। ওখানে যাওয়ার পরে তারা আমার জীবনেও এই বিষয় কেউ দেয় নাই, আমাকে তারা বিষয় দিয়েছিল, হুজুর 61 হিজরির পরের ইতিহাস বলেন। 61 হিজরির পরের ইতিহাস বললে তো ইয়াজিদ বাহিনী, তার পুরো ঘটনা বলতে হবে। পরে আমি সেই বিষয়টার উপরে মুক্তাসারভাবে আলোচনা করছি। তা আমার খেয়াল আছে, আমি এই আশুরার যে বাকি প্রোগ্রামগুলো আছে, আমার পুরো মহররম মাসটাতেই ফাঁকে ফাঁকে প্রোগ্রাম করতে হবে, গ্যাপে গ্যাপে প্রোগ্রাম নিয়ে রাখছি। তো এই প্রোগ্রামগুলোতে আমি এই তথ্যগুলো, ব্যতিক্রম তথ্যগুলো আমি তুলে ধরবো। এই জন্য, কারণ এখন এই বর্তমানে প্রেক্ষাপটে এসে, বর্তমান সময় এসে অসংখ্য মানুষ কিন্তু ঈমান হারা হয়ে যাচ্ছে। কি হারা হয়ে যাচ্ছে? আচ্ছা, আপনারা বলেন, ইয়াজিদকে নিয়ে কি আলোচনা করার কিছু আছে? ইয়াজিদকে নিয়ে যদি আমরা করি তাহলে পুরোটাই হবে সমালোচনা, কারণ সে আলোচনার জায়গায় নাই। তো সে আলোচনার জায়গা থেকে অনেক আগে বের হয়ে গেছে। ইয়াজিদের কাছে সব কিছু, স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ইয়াজিদকে নিয়ে আলোচনা করার কিছুই, আরে জোরে। আর হুসাইনকে নিয়ে আলোচনা শেষ নাই। ইয়াজিদকে নিয়ে আলোচনার কিছু নেই, আর ইমাম হুসাইনকে নিয়ে আলোচনার শেষ নাই। ঠিক না? ঠিক। আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। ইমাম হুসাইনকে নিয়ে যত বেশি আলোচনা করবেন, জানবেন, শুনবেন, ততই আপনার ঈমান কি হবে? আপনার মজবুত হবে। কারণ ইমাম হুসাইনকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। কি আপনার আমার জন্য ইয়াজিদ এবং তার বাহিনীকে অন্তর থেকে, ভিতর থেকে, বাহির থেকে ঘৃণা করা, এটা আমাদের জন্য ফরজ। ঠিক কি বলেন? এটাকে আমরা ফরজ মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা রাসূলের সৈনিক রয়েছে আমরা। কথা কি বুঝতে পারছেন? এই আমার দিকে তাকান। মসজিদে নববী একটা পবিত্র জায়গা না? কথা কয় না কেন? মদিনার হেরেমের ভিতরে, যেখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। এক রাকাতে, কয় রাকাতে? আরো জোরে। এক রাকাত নামাজ পড়লে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট, যদি বেশি লং করে পড়ে 2 মিনিট। 2 মিনিটের বেশি কোনো মুসল্লি নামাজ 1 রাকাত পড়ে না, 1-1.5 মিনিটে শেষ। ম্যাক্সিমাম এখনকার যুগের যেই মুসল্লি বেড়েছে, ঠুকুর ঠাকুর ঠুস করে সেজদা দেয়, আর
আবার ঠুস করে উঠে যায়, কি পড়ছে না পড়ছে জিজ্ঞেস করলে বলতে পারে না। এখনকার যুগের পরীক্ষার্থীদের দশা। ওই দিন দেখলাম টিভিতে দেখাইছে, কি জানি বলে, কোন টিভিতে জানি মনে নাই, এগুলো আসলে চোখের সামনে এসে পড়ছে। মানে ওপেনলি আপনার ওই যে কচুয়ার দিকে ওপেনলি টিচাররা সহযোগিতায় বই খুলে খুলে লিখছে। সাংবাদিক তো চালাক, সাংবাদিক যখন বের হওয়ার পরে বলছে তুমি কি পরীক্ষা দিয়েছো, বার কত, কয় 100%, কয় 2 নম্বর প্রশ্নটা কি আসছে বলো তো, বলে আমার তো মনে নাই, মাত্র হল থেকে বের হয়েছে। তারপর আরেকজনকে প্রশ্ন করছে যে তোমার 3 নম্বর প্রশ্নটা কি আসছে বলো তো, কয় মনে নাই, মাত্র আসছে হল থেকে। আরেকজনকে প্রশ্ন করছে, এইভাবে করতে করতে সবারই মনে নাই। ঠিক হুসাইনকে বাদ দিয়ে যারা ইয়াজিদের প্রেমে পড়বে তাদের অবস্থাও তেমনই, ঠিক না ঠিক? আরে জোরে, মনে নাইটাই মনে থাকবে, আর কিছুই মনে থাকবে না। মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে 3 দিন, কয়দিন? জিল হজে চাঁদের 3 দিন এই মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, নারীদেরকে ধর্ষণ করা, যত ধরনের নোংরামি আছে সবগুলোকে 3 দিনের জন্য বৈধ বলে ঘোষণা দিয়েছে। ইয়াজিদের কাছে গেলে আপনি শুধু কি পাবেন? ইয়াজিদের কাছে গেলে আপনি নোংরামি ছাড়া আর কিছুই পাবেন না। আর ইমাম হুসাইনের কাছে গেলে প্রেম, ভালোবাসা আর আদর্শ ছাড়া কিছুই, ঠিক না বে ঠিক? আরো জোরে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এবে হুসাইনি মুসলমান আছে না নাই? আরো জোরে, নিজের পিসাব দাবি করে, ইয়াজিদ রে কয় হযরত ইয়াজিদ। আরো জোরে কর, কেমন অভিশপ্ত মানুষ। আর যারা সামনে বৈশা রয়েছে ওরাও কত অভিশপ্ত মানুষ। ইমাম হুসাইনকে বাদ দিয়ে, আহলে বাইতকে বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করছে, হযরত বলতেছে। আবার কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নামাজ পড়তো প্রতিদিন। আপনি 100 রাকাত না, দৈনিক 500 রাকাত নামাজ পড়লে লাভ হবে কি যদি আপনার ঈমান মজবুত না হয়? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছেন?